ओम नमः श्री ज्योतिराजाय विवेकानंद शूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। আমরা স্বামী শিষ্য সংবাদ শরৎচন্দ্র চক্রবর্তীর সংকলিত পাঠ এবং অনুধ্যান আমরা করছি। গত মাসে আমরা সপ্তম বল্লীর শেষ অংশ পর্যন্ত পাঠ এবং অনুধ্যান আমরা করেছি। বোঝার সুবিধার্থে আমরা কিঞ্চিত অংশ গত মাসে স্মরণ করে নেব। স্বামীজি শিষ্যের প্রশ্নের উত্তর দিচ্ছেন। আমরা জানি যে আলোচনা চলছিল, সেখানের মধ্যে ধ্যান ধারণা এবং অবতার তত্ত্বের অবতারণা এসেছে। শিষ্য স্বামীজির কথা শুনে সংশয় প্রকাশ করেছেন। শিষ্য বলছেন, মহাশয়, বুঝতে পারলাম না। স্বামীজি বলছেন, বুঝে আর কি হবে, যতটা পারিস তাতে মন লাগিয়ে থাক, তাহলেই এই জগৎ ভেলকি আপনা আপনি ভেঙে যাবে। তবে লেগে থাকতে হবে। কামকাঞ্চন থেকে মন সরিয়ে নিতে হবে। সদ অসৎ বিচার করতে হবে। আমি দেহ নই, এই বিধিভাবে অবস্থান করতে হবে। আমি সর্বগ আত্মা, এইটি অনুভব করতে হবে। এই রূপে লেগে থাকার নামই পুরুষকার। এখানে পুরুষকার শব্দটি ব্যবহার হয়েছে। আমরা যারা রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য এবং শাস্ত্র অনুধ্যান করি, আমরা জানি এই দুটি শব্দ, একটি কৃপা এবং পুরুষকার, এই দুটো নিয়ে বারে বারেই বিভিন্ন জায়গাতে এই প্রসঙ্গ উঠবে এবং আমাদের শাস্ত্রকাররা এই দুটির উপরে খুবই গুরুত্ব আরোপ করেছেন। একটি ঈশ্বর কৃপা আর একটি পুরুষকার। বারবার প্রশ্ন উঠে যে ঈশ্বর কৃপা হলে পুরুষকার হয় নাকি পুরুষকার আসলে ঈশ্বর কৃপা হয়। কারণ এ মায়াময় জগতে যতক্ষণ পর্যন্ত আমি জীব, এই অহংকার রয়েছে, ততক্ষণ পর্যন্ত এই পুরুষাকারের উপরে আমাদেরকে নির্ভর করতে হয়। স্বামীজি এখানে এই পুরুষকারের যথার্থ স্বরূপ বলতে গিয়ে তিনি বলছেন লেগে থাকতে হয়। কিসে লেগে থাকতে হবে না, একটি বিশেষ ভাবনার কথা তিনি বলছেন যে আমি দেহ নই, আমি সর্বগ আত্মা। দুটি ধারণা আমাদের অস্তিত্বের একটি বড় অংশ জুড়ে জড়িয়ে থাকে। আমি অনুভব এবং আমরা সাধারণ যে মানুষ, তাদের যে অনুভব হয় সেটা আমি দেহ। ঠাকুরের কথামৃতের আমরা পাই যে কাঁচা আমি। এই ভাবনাকে কেন্দ্র করেই যত রকমের দুঃখ আমাদের জীবনে আসে। সেটাকে স্বামীজি বলছেন যে আমি দেহ নই, আমি আত্মা। এই ভাবনাটিকে ধর্মের শেষ কথা বলা যেতে পারে। আবার যারা যথার্থ ধর্মের পথের আমরা প্রতীক হতে চাই, তাদের জন্য হয়তোবা প্রথম ধাপও বলা যেতে পারে। কারণ একদিনেই সেটা আমরা বুঝতে পারবো না। শিষ্য আমাদের প্রতিনিধি হয়ে যেন স্বামীজির কাছে সেই ভাবনাটিকে উপস্থাপন করেছেন। তখন স্বামীজি বলছেন
যে বুঝে আর কি হবে। এখানে তার মানে এই কথাটার অর্থ এই নয় যে স্বামীজি আমাদেরকে বোঝার জন্য অনুৎসাহিত করছেন, না, তিনি কোনোভাবেই অনুৎসাহিত করছেন না। রামকৃষ্ণ ভাব পরিমণ্ডলে ঠাকুরের জীবনেও আমরা দেখতে পাই, স্বামীজির জীবনেও আমরা দেখতে পাই, বারবার তারা বলছেন বুঝে নিতে, প্রশ্ন করতে। কিন্তু এখানে বুঝে আর কি হবে এই কথাটার ভাবনার মধ্যে লুকিয়ে আছে শরণাগতির ভাবনা। গীতামুখে আমরা ভগবান শ্রীকৃষ্ণের মুখেও এই কথাটি শুনতে পাই। সেই সঙ্গে সঙ্গে আরেকটির কথা আমরা গীতামুখে শ্রীকৃষ্ণের কাছে শুনতে পাই যে মন বড়ই চঞ্চল। অর্জুনের প্রশ্নের উত্তরে বলছেন যে হ্যাঁ, সত্যি সত্যি সে দুষ্কর। বায়ুকে যেরকম বদ্ধ করে রাখা কঠিন, মনকেও স্থির করা ততই কঠিন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে অভ্যাস যোগ, হে অর্জুন, তোমাকে অভ্যাস যোগ অবলম্বন করতে হবে। একই কথার শাস্ত্র মতে সেই ভাবনাটি আমরা স্বামীজির কথাতে পাচ্ছি। বলছেন যে যতটা পারিস তাতে মন লাগিয়ে থাক, তাহলেই এই জগৎ ভেলকি আপনা আপনি ভেঙে যাবে। জগৎ ভেলকি মানে এই অনিত্যতার কথা আমাদের শাস্ত্র বারবার আমাদেরকে বলছেন। জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্যি। বলছেন এই দুটি কথা হচ্ছে সার কথা। সমস্ত বেদান্ত সারকে, বেদোক্ত সত্যকে যদি আমরা লিপিবদ্ধ করতে চাই, শুধুমাত্র এই দুটি কথা। তারপরে বলছে যে এই দুটি কথাকে বোঝাবার জন্য হাজার হাজার বই লেখা হয়ে গেছে, ভবিষ্যতেও লেখা হবে, তাও আমরা এই বুঝতে পারি না জগতের ভেলকি। জগতের ভেলকি কি না, ভেলকি মানে হচ্ছে ম্যাজিক, যা সত্য নয় তাকে দেখিয়ে দেওয়া। সাধারণত আমরা যখন কোনো ম্যাজিক দেখি, ম্যাজিশিয়ান সেই কাজটি করেন। একই রকম এই মায়াময় জগৎ এই পরমাত্মার সত্যিটাকে, আমাদের স্বরূপটাকে বুঝতে না দেওয়ার জন্য যে মহামায়ার যে পরিকল্পনা, যে অনিত্যতাতে আমাদের নিত্যতার বোধ নিয়ে আসা, যা আমাদেরকে প্রতিনিয়ত সীমাবদ্ধ করে রাখছে, এবং এই সীমাবদ্ধ হওয়ার কারণে আমরা প্রতিদিন ত্রিতাপে জ্বলছি। ত্রিগুণাত্মিকা মায়াতে আমরা গুণের অধীন হয়ে আমরা এই কষ্ট, দুঃখ, কষ্টের মধ্যে থাকছি এবং আমরা চাই আনন্দে থাকতে, কিন্তু জগতে আমরা এ মায়ার মধ্যে থেকে যাই করি না কেন সেটা কখনো স্থায়ী আনন্দ হতে পারে না। একমাত্র যদি আমরা এই বোধ আনতে পারি আমি দেহ নই, এবং যদি আমরা, স্বামীজি বলছেন বিদেহ ভাবে অবস্থান করতে হবে, আমি সর্বগ আত্মা, এইটি অনুভব করতে হবে। তারপরে বলছেন এইটিতে লেগে থাকার নাম পুরুষকার, এই রূপে লেগে থাকা মানে ক্রমাগত অভ্যাস যোগের কথা বলছেন। এবং আমরা যে চেষ্টা, কোনো কিছু করার প্রবল ইচ্ছা, যেটাকে আমরা সহজত্বে পুরুষকার বলি, সেটাই নাম পুরুষকার। এই পুরুষকারের সহায়ে তার নির্ভরতা আসবে, সেইটি হলো পরম পুরুষার্থ। আমরা জানি এই চতুষ্বর্গ কথা আমাদের শাস্ত্রে বলা হচ্ছে। সেই চতুষ্বর্গ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, বলছেন এই আত্মবুদ্ধিতে থাকা, বিদেহ ভাবে থাকা, এইটা পরম পুরুষার্থ, পরম পুরুষাকারের সাহায্যে লব্ধ পুরুষার্থ। স্বামীজি তারপরে বলছেন তার কৃপা তোদের প্রতি না থাকলে তোরা এখানে আসবি কেন? শিষ্যকে অবলম্বন করে তিনি আমাদেরকে সেই আশ্বাস বাণী শোনাচ্ছেন।
এবং বিশেষত যে কনটেক্সটে আমরা আছি সেটা তখনকার দিনের অবিভক্ত যে বাংলা, পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ, বর্তমানে যা বাংলাদেশ, সেই বাংলাদেশ থেকে আগত স্বামীজির শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়কে বলছেন যে ঠাকুরের কৃপা তোদের উপর হয়েছে, তাই তোরা এসেছিস। যাদের প্রতি ঈশ্বরের কৃপা হয়েছে তারা এখানে আসবেই আসবে, যেখানে সেখানেই থাক বা যাই করুক না কেন, এখানকার কথায় এখানকার ভাবে সে অভিভূত হবেই হবে। তোর কথায় ভেবে দেখ না। ব্যক্তিগতভাবে এই মুহূর্তে শিষ্যের কথা বলছেন, যিনি কৃপা বলে সিদ্ধ, যিনি প্রভুর কৃপা সম্মুখ বুঝেছেন, সে নাগ মহাশয়ের সঙ্গ লাভ কি ঈশ্বরের কৃপা ভিন্ন হয়? আমরা জানি শ্রীরামকৃষ্ণ লীলা যে একজন অন্তরঙ্গ হিসাবে সাধু নাগ মহাশয়ের কথা আমরা জানি। তিনি পূর্ববঙ্গ থেকে এসেছেন। ঠাকুরের যে অন্তরঙ্গ যে পার্শ্বদ, তাদের মধ্যে নাগ মহাশয়ের নাম অতীব উজ্জ্বল। আমরা এই নাগ মহাশয়ের কথা আগেও আমরা আলোচনা করেছি আমাদের এই ক্লাসে। আমরা অনেকেই জানি, তবুও আমরা স্মরণ করতে পারি। তিনি শ্রীরামকৃষ্ণের প্রতি অনুরক্ত শুধু নয়, শ্রীরামকৃষ্ণ, মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ অতি প্রিয়। স্বামী বিবেকানন্দ স্বয়ং তাকে প্রণাম করেছেন। আমরা সেই ঘটনার, সেই বর্ণনার কথা এই স্বামী শিশু সংবাদেই পেয়েছি। এবং করুণার এবং দীনতার অবতার তিনি। তার মাহাত্ম্য পুরো বঙ্গদেশে ছড়িয়েছেন এবং তার জীবনের দ্বারা অনুপ্রাণিত হয়ে আমাদের প্রভু শ্রীরামকৃষ্ণের কথা পূর্ববঙ্গবাসী জানতে পেরেছেন এবং শিষ্য সাধু নাগমশাইয়ের কাছে তার কথা শুনেছেন এবং নাগমশাইয়ের জীবন দেখে অনুপ্রাণিত। সে নাগমশাইয়ের কথা স্বামীজি এখানে উল্লেখ করছেন। তারপরে বলছেন যে অনেক জন্ম সংসিদ্ধ তত জাতি পরাঙ্গতি। আমরা এটি গীতাতে পাই। গীতার যে শ্লোকটি স্বামীজি এখানে উল্লেখ করেছেন, অযত্নাৎ যতমানাস্তু যোগী সংশুদ্ধ কিলবিষম, অনেক জন্ম সংসিদ্ধ তত জাতি পরাঙ্গতি। যে বহু জন্মের যে আমাদের মধ্যে পাপ, যে সংস্কার থাকে, মায়ার সংস্কার, যার সাহায্যে অহংকার, ভয়, লোভ, কামনা, বাসনা, এই জাগতিক মায়ার বন্ধন সৃষ্টি হয়, সেটা যত্ন সহকারে যোগী বহু জন্ম, এক জন্ম নয়, বহু জন্মে অতি যত্নমান হয়ে সাধনার দ্বারা সেই গতি, সেই কৃপা পান। তখন একমাত্র এই গুরু কৃপা হয়, মহাপুরুষের সংস্রব লাভ হয়। স্বামীজি শিষ্যকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে নিশ্চয়ই তোরাও শ্রীরামকৃষ্ণের সেই কৃপা তোরা পেয়েছিস এবং সাধু সঙ্গ, সাধু নাগমশায়ের মতো সাধুর সঙ্গ তোদের হয়েছে এবং সেই জন্য এই উত্তম গতি, পরম গতি মানে আত্মবুদ্ধি, ভগবানের দিকে আকর্ষণ, ইচ্ছা, সাধনা করার ইচ্ছা, সেটা প্রাপ্ত হয়। স্বামীজি বলছেন যে শাস্ত্রে উত্তমা ভক্তির যে সকল লক্ষণ দেখা যায়, নাগমশাইয়ের সেগুলি সব ফুটে বেরিয়েছে। একজন সাধক বা ভক্ত তার যখন সাধন জীবনে সাধনা করেন, তিনি সাধন জীবনে যে এগিয়ে যাচ্ছেন বা
তিনি যে সাধন জীবনে সফল হচ্ছেন তার মাপকাঠি কি না আমাদের শাস্ত্রে সে তার লক্ষণ বলা হচ্ছে। সেই লক্ষণের সঙ্গে মিললেই একমাত্র আমরা নিজের সম্বন্ধেও বা অন্য কোনো সাধকের সম্বন্ধেও আমরা বলতে পারি যে আমরা সাধন পথে এগুচ্ছি বা সেই সাধক এগিয়ে যাচ্ছেন। শুধুমাত্র ভাবরাজ্যের বাহ্যিক কিছু চিহ্নের দ্বারা সেটাকে বোঝা সম্ভব নয়। অনেক সময় আমরা এই ভুলটা করি, বাহ্যিক কিছু মাত্র সামান্য কিছু চিহ্নের দ্বারা অনেক সময় আমাদের সমাজে অনেকেরই দ্বারা আমরা প্রতারিত হই। আমাদেরকে সাবধান হতে হবে। আমরা গীতামুখে দেখতে পাই 2য় খণ্ডে আমাদের ভগবান যে স্থিতপ্রজ্ঞ লক্ষণের কথা বলছেন, সেখানে সাধকদের জীবনে কী ধরনের লক্ষণ ফুটে উঠবে, দ্বাদশ অধ্যায়ে ভক্তের কেমন লক্ষণ ফুটে উঠবে, এবং আবার ষোড়শ অধ্যায়ে যে আমাদের ভক্ত এবং অভক্ত দৈবাসুর সম্পত্তি যোগ, যে দৈব এবং অসুরের কি গুণ, সেগুলোকে মিলিয়ে নিলেই আমরা খুব সহজেই বুঝতে পারবো যাকে আমি ভক্ত বা সাধু বলে মনে করছি তিনি ঠিক কিনা, বা আমার নিজের জীবনেও আমি যখন সাধন পথে এগোচ্ছি আমারও যখন সংশয় হবে আমি এই শাস্ত্রকে মেলাতে হবে। কোনোভাবে নিজেও কোনো একটি দুটি ভাবের দ্বারা প্রতারিত হব না, এবং অন্যের দ্বারাও যাতে আমরা প্রতারিত না হই সেটা বারবার আমাদেরকে সাবধান হতে হবে। তারপরে স্বামীজি বলছেন যে তৃণাদপি শুনিছেন, তা একমাত্র নাগমশাই প্রত্যক্ষ করা গেল। তোদের বাঙ্গাল দেশ ধন্য, নাগমশাইয়ের পাদস্পর্শে পবিত্র হয়ে গেছে। স্বামীজি খুব স্নেহ করে তার শিষ্য পূর্ববঙ্গ থেকে আগত বলে তাকে বাঙ্গাল বলতেন। বলছেন যে তোদের দেশ ধন্য হয়েছে। সাধু নাগমশাইয়ের মতো এত বড় সাধক শ্রীরামকৃষ্ণের লীলার একজন বড় সঙ্গী পার্শ্ব তিনি এসেছেন। তোদের ভূমি পবিত্র এবং তোরাও তার কৃপার যোগ্য হয়ে উঠেছিস। এখানে স্বামীজি শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষাষ্টকমের মধ্যে তৃণাদপি শুনিছেন ভক্তের যে লক্ষণ তার একটি অতীব পরিচিত আমরা অনেক সময় জানি যে পূর্ণ যে শ্লোকটি আছে সেটি হচ্ছে তৃণাদপি শুনিছেন তরুরীব সহিষ্ণুনা অমানীনা মানদেন কীর্তনীয় সদা হরি। কি কি গুণ সে ভক্তের? বলছেন তৃণ থেকেও দীন হতে হবে। তরুরীব সহিষ্ণুনা, যেভাবে একটি বড় গাছ তার থেকেও সহিষ্ণু হতে হবে ভক্তকে। অমানীনা মানদেন, নিজের অসম্মান করে নিজেকে ছোট করেও অন্যকে সম্মান দিতে হবে। আর কি করতে হবে? তিনি সর্বদা ভগবানের কীর্তন করবেন, হরির কীর্তন করবেন, এবং এর মধ্যে বিশেষ করে তৃণাদপি শুনিছেন এই যে গুণটির কথা স্বামীজি বলেছেন বলে তা আমি স্বামীজি বলছেন যে একমাত্র স্বামীজির জীবনের তার একটি স্বীকারোক্তি যে শুধুমাত্র মানে একমাত্র সাধু নাগমশাইয়ের মধ্যেই আমি দেখেছি, প্রত্যক্ষ করা গেল। আর বিশেষ তিনি কোথাও তার জীবদ্দশায় হয়তো প্রত্যক্ষ করেননি, বা সাধু নাগমশাইয়ের মধ্যে যতখানি প্রস্ফুটিত হয়েছিল ততখানি হয়তো অন্য কোথাও তিনি দেখেননি। আমরা সাধু নাগমশাইয়ের জীবনে যে ঘটনা শ্রী শ্রী ভক্ত মালিকাতে পাই, বা উদ্বোধন প্রকাশিত আরও একটি সাধু নাগমশাইয়ের উপরে জীবনী গ্রন্থ আছে। আপনারা যারা উৎসাহিত সে জীবনী গ্রন্থ আপনারা পড়তে পারেন। অসংখ্য ঘটনা আমরা দেখি, অপূর্বতার দীনতার ছবি।
মাকে দর্শন করতে আসা, স্বামীজিকে দর্শন করতে আসা, এবং শ্রীরামকৃষ্ণ শুধু সন্ন্যাসী নয়, যে কোনো ভক্তের সেবা কি করতে হবে অনেক উদাহরণ তার জীবনীতে আমরা পাই। আমরা আগে কয়েকটি বর্ণনা করেছি, ভবিষ্যতে হয়তো আমরা সুযোগ পেলে আবারও সাধু নাগমশাইয়ের জীবনী কথা আমরা বলবো, অনুধ্যান করব। এই অধ্যায়ের এই আলোচনার যে তথ্যগত আলোচনা, এখানে খানিকটা স্থিমিত। তারপরে স্বামীজি সেদিন বেড়াতে বেরিয়েছেন, সঙ্গে তার গুরু ভাই যোগানন্দজি এবং শিষ্য। তিনি গেছেন গিরিশ ঘোষের বাড়ি। আমরা জানি বাগবাজারে গিরিশ ঘোষের বাড়ি আমরা অনেকেই দর্শন করেছি। তারপর তিনি গিরিশ ঘোষের সঙ্গে কথা বলছেন। আমরা জানি গিরিশ ঘোষকে তিনি, তার প্রিয় সম্বোধন ছিল জিসি। জিসি মনে আজকাল কেবল উঠছে, এটা করি সেটা করি, তার কথা জগতে ছড়িয়ে দিই ইত্যাদি। তার কথা মানে প্রভু শ্রীরামকৃষ্ণের কথা। আর ভাবি এতে বা ভারতে আরেকটি সম্প্রদায় সৃষ্টি হয়ে পড়ে, তাই অনেক সামলে চলতে হয়। কখনো ভাবি সম্প্রদায় হোক, আবার ভাবি না, তিনি কারো ভাব কদাচ নষ্ট করেননি, সমদর্শিতাই তার ভাব। এই ভেবে মনের ভাব অনেক সময় চেপে চলি, তুমি কি বলো। আমরা এটা গীতার শঙ্কর ভাষ্যতে এই ভগবানের যে লীলা অবতারের মধ্যে আমরা দেখতে পাই যে কখনো কখনো তারা যেন এই যে লীলা করছেন, তারা কি সেটা পূর্ণ স্মরণ রাখতে পারেন, নাকি তারাও কখনো কখনো ভুলে যান। সেখানে আমরা কিছুটা রেফারেন্স আমরা নিতে পারি স্বামী শারদানন্দজি মহারাজের প্রসঙ্গেও, যে পূর্ণ যদি তাদের সারাক্ষণ সর্বক্ষণ যদি সেটা মনে থাকে যে আমি ভগবান, তাতে কিন্তু সে লীলা চলে না। আবার তিনি যদি সাধারণ মানুষের মতো ভুলে যান, তাতেও লীলা চলে না। সেটা খানিকটা বলা যেতে পারে যে লীলাকে অবলম্বন করে তিনি জগৎকে শিক্ষা দেওয়ার জন্যই তাদের আগমন। তাদের মায়া অবলম্বন আমাদের যেমন অজ্ঞানজনিত, তাদের কিন্তু মায়াকে অবলম্বন অজ্ঞানজনিত নয়, তাদের সেটা স্ব ইচ্ছা। এটাই আমরা প্রাচীন আচার্যদের ব্যাখ্যাতে পাই। আমাদের আচার্য ঠাকুরের পার্শ্বদ বিবেকানন্দের গুরু ভাই, ঠাকুরের অন্যতম লীলা জীবনী গ্রন্থ রচয়িতাকার স্বামী শারদানন্দজি মহারাজের অপূর্ব ব্যাখ্যা সেখানে আছে। সেখানে উৎসাহী আপনারা ভক্তরা সে অংশটা অনেকেই জানেন, আর বা আমরা পুনঃ সেই অংশ আমরা পাঠও করতে পারি। এখানেও যেন স্বামীজি নিজের ভাবনাটাকে তার প্রিয় জিসি ভক্ত ভৈরব শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনের আরেকজন ভক্ত, তার প্রিয় জিসি যিনি বয়সে তার থেকে বড়, যেন তার কাছে যেন রিভেরিফাই করে নিচ্ছেন। গিরিশবাবু বলছেন, আমি আর কি বলবো, তুমি তার হাতের যন্ত্র, যা করাবেন তাই তোমাকে করতে হবে। আমি অত শত বুঝি না, আমি দেখছি প্রভুর শক্তি তোমাকে দিয়ে কার্য করিয়ে নিচ্ছে, সাদা চোখে দেখছি। স্বামীজির ভাবনাগুলোকে আমরা আরেকবার একটু অনুধ্যান করি। তিনি বলছেন, আমার ইচ্ছা হয় আজকাল যে তার ভাবনা জগতে ছড়িয়ে দিই ইত্যাদি। এবং তিনি তার জীবনের খুব অল্প দিন তারা এই লীলা করেছেন। আমরা জানি
মাত্র ৩৯ বৎসর বয়স। তিনি লীলা সংবরণ করেছেন এবং যে সময়টা তিনি প্রভুর পূর্ণক্রমে তার ভাব প্রচার করেছেন, সেই সময়কালটাও পৃথিবীর ইতিহাসের অন্য অন্য যে মেসেঞ্জার আচার্য অবতার এসেছেন তাদের তুলনায় খুবই সীমিত। তিনি অতি তীব্রভাবে সে কাজ করে যাচ্ছেন। তার এত সুঠাম শরীর, সেই অতীব তীব্র কাজের জন্য তার ভেঙে পড়েছে, বারবার তিনি অসুস্থ হয়েছেন আমরা দেখতে পাই। তখন তিনি বলছেন তার প্রচণ্ড কর্ম উদ্যম, যে আমার মনে হয় জগতে প্রচণ্ড গতিতে সেই ভাবটাকে ছড়িয়ে দিই। তারপরে বলছেন কিন্তু আমি ভয় পাই। কিসের ভয়টা? যে আমার এই তীব্র ভাবনা, তীব্র কর্ম উদ্যম, তার সাহায্যে জগতে না আরেকটি সম্প্রদায়ের সৃষ্টি হয়। বলছেন নিজেই সামলে চলতে হয়। কখনো ভাবি সম্প্রদায় হয় হোক, তারপরে তিনি সাবধান হচ্ছেন। আবার ভাবি না, তিনি কখনো কারো ভাব কদাচ নষ্ট করেননি। প্রভু শ্রীরামকৃষ্ণ কখনো সম্প্রদায় সৃষ্টি করার জন্য আসেননি। এই কথাটি শ্রীরামকৃষ্ণের ভাব আন্দোলনে বারবার উচ্চারিত হয়েছে। প্রভুর শ্রীরামকৃষ্ণের ভাব আমাদের প্রাচীন বৈদিক সনাতন ধর্মেরই পুনরুত্থান, পুনঃপ্রতিষ্ঠার একটি ভাব। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ কোনো একটি নতুন সম্প্রদায় সৃষ্টি করার জন্য আসেনি। স্বামীজি সচেতন ছিলেন, সমাজতত্ত্ববিদ ছিলেন, ইতিহাসবিদ ছিলেন, ইত্যাদি ইত্যাদি। আমরা সর্বগুণে তাকে প্রশংসিত করতে পারি, তাতেও কম পড়বে। তিনি সচেতন ছিলেন যে এটা হওয়ার সম্ভাবনা আছে, সেটা যাতে না হয় তিনি যে সন্ন্যাসী সম্প্রদায় সৃষ্টি করে গেছেন, তার যে নিয়মাবলী সৃষ্টি করেছেন এবং ভক্তদের জন্য যে তিনি নিয়ম দিয়ে গেছেন, তাতে তিনি বারবার এই ভাবনাটাকে তিনি সাবধান করে দিয়ে গেছেন যে রামকৃষ্ণ ভক্ত বা শ্রীরামকৃষ্ণের অনুরাগী কখনো একদর্শী হবে না, তারা কখনো সংকীর্ণ হবে না, তারা কখনো অন্যের ভাবকে নষ্ট করবেন না। সমদর্শিতাই আমাদের প্রভুর ভাব। স্বামীজি আমাদের সেই কথাটি স্মরণ করে দিচ্ছেন, কারণ আমরা প্রত্যেকেই যে সাধনা করছি, নিজের মতো করে আমরা চলার চেষ্টা করছি আমাদের সাধন পথে, তা আমাদের একমাত্র উদ্দেশ্য শ্রীরামকৃষ্ণের কৃপা আমাদের প্রাপ্তি। এবং আমরা যদি ভগবান শ্রীরামকৃষ্ণের কৃপা পেতে চাই, আমাদের তার সন্তুষ্টি, তার যেটা আনন্দ, তাই আমাদেরকে করতে হবে। সে ভাবনাটা কি? সমদর্শিতা। কখনো একদর্শিতার ভাব নয়, কখনো সংকীর্ণতা নয়, এবং অন্যের ভাবকে কখনো তিনি নষ্ট করতেন না। স্বামীজি খুবই সচেতন। গিরিশ ঘোষ বলছেন, আমি আর কি বলবো, তুমি তার হাতের যন্ত্র, এতে কোনো সন্দেহ নেই। যা করাবেন তাই তোমাকে করতে হবে। তুমি নিজে চাইলেও সেটা হয়তো অন্যথায় হবে না। আমি অত শত বুঝি না, আমি দেখছি প্রভুর শক্তি, শ্রীরামকৃষ্ণের শক্তি, সে লীলা, যে উদ্দেশ্যে তিনি এই পৃথিবীতে আগমন করেছেন, সে কাজ তিনি তোমাকে দিয়ে করিয়ে নিচ্ছেন। বলছে সেটা আমাকে ভাব অবস্থায় বুঝতে হয় না, আমার অভিজ্ঞতাতে আমি যেন এই সাদা চোখে যেন দেখতে পাচ্ছি। স্বামীজি আমি দেখেছি, স্বামীজি আশ্বস্ত হলেন তার প্রিয় জিসির কথায়, গিরিশচন্দ্র ঘোষের কথায়। তারপরে তিনি বলছেন, আমি দেখেছি আমরা নিজের খেয়ালে কাজ করে যাচ্ছি, তবে বিপদে আপদে, অভাবে দারিদ্রে তিনি দেখা দিয়ে ঠিক পথে চালান, গাইড করেন, ওইটি দেখতে পেয়েছি।
কিন্তু প্রভুর শক্তির কিছুমাত্র ইয়াত্তা করে উঠতে পারলুম না। কি অপূর্ব স্বীকারোক্তি! বলছেন তার প্রিয় অন্তরঙ্গ বন্ধু সখা শ্রীরামকৃষ্ণ ভক্ত বয়োজ্যেষ্ঠ, তাকে তিনি শ্রদ্ধা করেন। গিরিশ ঘোষকে আমরা জানি, তিনিও অতীব বিভিন্ন গুণে গুণান্বিত। বাংলা সাহিত্যের ইতিহাসে আমরা জানি, নাটকের ইতিহাসে, কবিতার ইতিহাসে তার যে রচনা কোনো অংশেই একটা ইতিহাসের যে একজন পথিকৃৎ তাতে কোনো সন্দেহ নেই। সে জিসি বলছেন এবং বলার পরে স্বামীজি আশ্বস্ত হয়ে তিনি তার নিজের অনুভব বলছেন যে নিজের খেয়ালে আমরা কাজ করে যাচ্ছি। এখানে স্বামীজি বলেননি আমি করছি শুধুমাত্র, কারণ স্বামীজির জানতেন যে স্বামীজি স্বয়ং একা শুধু কাজ করছেন না, তিনি অবতার পার্শ্বদ সঙ্গী সকলেই মিলে সে কাজ হয়ে চলেছে প্রভুর কৃপাতে। সেজন্য তিনি সচেতনভাবেও বা অবচেতনভাবেও এখানে আমরা বলে নিজেকে সম্বোধন করছেন। এখানে সঙ্গে আমরা জানি যোগানন্দজি মহারাজ তার প্রিয় গুরু ভাই আছেন, যে আমরা নিজের খেয়ালে কাজ করে যাচ্ছি, তবে বিপদে আপদে অভাবে দারিদ্রে তিনি দেখা দিয়ে পথ চালান, গাইড করেন আমাদেরকে, তিনি পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন। এটা আমি অনুভব করছি, দেখতে পাচ্ছি। কিন্তু একটি আক্ষেপ, এই মনে হয় প্রভুকে যেন বুঝতে পারলাম, কিন্তু খানিক পরে আবার দেখি না, যেটুকুনি বুঝেছি সেটা একটি সীমিত ভাবনা মতো ভাবনা, শুধুমাত্র প্রভুর অনন্ত ভাব। বলছেন প্রভুর সেই শক্তির কিছুমাত্র ইয়াত্তা করতে পারলুম না। স্বামীজির স্বয়ং স্বীকারোক্তি। গিরিশ ঘোষ তিনি বলেছিলেন, সব বুঝলে এখনই সব ফাঁকা হয়ে পড়বে, কে করবে, কাকেই বা করাবে। এই কথার স্মরণে আমরা স্মরণ করতে পারি যে কাশীপুরের স্বামীজির যখন সে অনুভূতি হয়েছে, শ্রীরামকৃষ্ণ শুনে বুঝতে পেরেছিলেন যে নির্বিকল্প অনুভূতি হয়েছে স্বামীজি। এই অনুভূতি হলে মনুষ্য জীবনের যে পরম প্রাপ্তি সেখানে সমাপ্তি হয়। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই অনুভূতি শুধুমাত্র দ্বারা তোর জীবনের উদ্দেশ্য শেষ হয়ে যায়নি, আরো অনেক বড় কিছু অপেক্ষা করছে। আমি তোর এইখানে যেন তালা মেরে রাখলাম, আজ থেকে তোকে আমার কাজ করতে হবে, আমার লীলার যেভাবে আমি কাজ করাবো তাই করে যেতে হবে। সেই কথাটি যেন এখানে অনুরণন চললে, যে বুঝছেন স্বামীজি যদি এখনই পুনঃ পুনঃ তার সে অনুভূতি হয়, তিনি যদি প্রভুকে স্বরূপত সমস্ত কিছু বুঝে যান, তাহলে এই লীলার যে কর্মপদ্ধতি চলছে জগতের কল্যাণের জন্য, প্রত্যেক মানুষের মুক্তির জন্য যে যন্ত্র শ্রীরামকৃষ্ণ ভাবান্দোলনের সাহায্যে চালু করেছেন, চলছে, সেটা কে করবে? স্বামীজির উপর যে দায় সেটা এখনো সমাপ্তি হয়নি। সেখানে গিরিশ ঘোষ বলছেন কে করবে, কারই বা করাবে, মানে যোগ্য ইনস্ট্রুমেন্ট শ্রীরামকৃষ্ণ তার যে দীর্ঘকালীন এক একটি সময়ের জন্য এক একজন অবতার আসেন, সেই যুগ সেই সময়ের জন্য তাদের একেবারে যেটাকে আমরা বলি সিলেক্টেড, তাদেরকে তারা নিয়ে আসেন তাদের মতো করে, যাতে কাজটাকে চালু করতে পারেন এবং সেটা জগতের মঙ্গলের জন্য। এই রূপ কথাবার্তা হওয়ার পরে
আমেরিকার প্রসঙ্গ হইতে লাগিল। গিরিশবাবু ইচ্ছা করিয়াই যেন স্বামীজির মন প্রসঙ্গান্তরে ফিরাইয়া দিলেন। ওইরূপ করিবার কারণ জিজ্ঞাসা করায় গিরিশবাবু অন্য সময়ে আমাদিগকে বলিয়াছিলেন, ঠাকুরের শ্রীমুখে শুনিয়াছি, ওইরূপ কথা বেশি কহিতে কহিতে স্বামীজির সংসার বৈরাগ্য ও ঈশ্বর উদ্দীপন যদি একবার স্বস্বরূপের দর্শন হয়, তবে তিনি যে কে একথা জানতে পারেন, তবে এক মুহূর্ত তার দেহ থাকবে না। তাই দেখিয়াছি স্বামীজির সন্ন্যাসী গুরু ভ্রাতৃগণ তিনি 24 ঘণ্টা ঠাকুরের কথাবার্তা কহিতে আরম্ভ করিলে স্বামীজিকে প্রসঙ্গান্তরে মনোনিবেশ করাইতেন। এভাবে আমরা দেখতে পাই যে শ্রীরামকৃষ্ণের জীবনেও আমরা যখন দেখতে পাই তিনি যখন ভাবস্থ সমাধিস্থ হচ্ছেন, তিনি যখন ভাব থেকে নেমে এসে জাগতিক ভূমিতে আসছেন, জগতের কোনো একটা কিছু অবলম্বন করে তিনি আবার তার এই জগৎ লীলায় ফিরছেন। কারণ একজন সাধক বা একজন জীব, সাধারণ জীবের ক্ষেত্রে স্বরূপের অবস্থানের ক্ষেত্রে কিছুদিনের মধ্যেই তার শরীর পাত হয়ে যেতে পারে এবং মহাপুরুষরা তাদের লীলা সংবরণ করে দেন। সেই জন্য তাদের লীলায়ের প্রশ্রয়ের জন্য তাদের সঙ্গে যিনি সেবক হিসাবে থাকেন, তারা সেটা সচেতনভাবে তার শরীর রক্ষার জন্য সেই চরম ভাব থেকে খানিকটা জাগতিকভাবে নিয়ে এসে জগতের কল্যাণের জন্য, শরীর রক্ষার জন্য জাগতিকভাবে নিয়ে আসেন। এখানে আমাদের সপ্তম বল্লী শেষ হলো। আমরা এবার অষ্টম বল্লীতে প্রবেশ করছি। স্থান কলিকাতা, বর্ষ 1897 খ্রিস্টাব্দ। আমি খানিকটা সংকলিত অংশ থেকে শুরু করছি, সেভাবেই আমি এটাকে স্থির করে এসেছি। তবুও এর যে প্রথম অংশটুকু আমি আমার ভাষায় বলে দিতে চাইছি যে বলরাম বাবুর বাড়িতে আছেন, শিষ্য আছেন, এবং সেই দিনটিতে বিশেষ দিন ছিল, সূর্য গ্রহণ ছিল। স্বামীজি ভক্তরা সেখানে আছেন এবং সকলের সঙ্গে স্বামীজি খুব সাধারণ কথাবার্তায় আনন্দে মেতে আছেন। যোগীন মা আছেন, শিষ্য আছেন, এবং শিষ্য সেদিন বিশেষভাবে স্বামীজিকে রান্না করে খাইয়েছেন এবং স্বামীজি তাতে খুবই খুশি হয়েছিলেন। এবং শিষ্যকে খুব মজা করে তিনি বলছিলেন যে তোদের দেশের মতো যেন মাছের ঝুল, সেই দেশের ভাবনাকে শব্দকে উচ্চারণ করে তিনি খুব রসিকতা করে তিনি বলছেন, এবং তিনি চেয়ে চেয়ে সেই খাওয়া খেয়েছেন এবং খুব আনন্দ করেছেন। তারপরে যখন গ্রহণ লেগেছে, সূর্য গ্রহণ, চারদিকে যখন গ্রহণের সময় আমরা জানি সেই ক্ষণগুলোতে আমাদের মধ্যে যে প্রচলিত বিশ্বাস যে আমরা সে সময়ে বিশেষ যে কোনো ভাবনায় আমরা যদি করি, সে সংস্কারটা পুনঃবর্ধিত হতে পারে। সেজন্য সাধক বা ভক্তদের মধ্যে ভারতীয় হিন্দু সমাজে এটি প্রচলিত আছে বিশেষ কিছু ধারা। ঠাকুরমা স্বামীজি আমরা জানি তারা সমাজের যে কোনো রীতিনীতিকে চট করে তারা ভেঙে দেননি। তারা আত্মার কথা বলে উপনিষদিক এবং গীতার ধর্মের যে চরম সত্যের কথা বলেছে সেটা বারবার মনে করিয়ে দিয়েছেন, এবং অন্যান্য যে লোকাচার হোক, সামাজিক রীতিনীতিকে তৎক্ষণাৎ ভেঙে দেওয়ার পক্ষপাতী তারা ছিলেন না। যা ছিল সেইটাকে ক্রম উন্নতির দিকে আমাদের দৃষ্টিকে তারা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, এবং আমরা যাতে জ্ঞানের সাধনা করতে পারি তার জন্য প্ররোচিত করেছেন। এখানেও আমরা সেরকম দেখতে পাই যে স্বামীজি গ্রহণের সময়
ঠিক বলছেন যে গ্রহণের আগেই আমাকে খাওয়া দিয়ে দে। তিনি খেয়ে ঘুমাচ্ছেন, বলছেন যে আমার ঘুম কম হয়, শুনেছি গ্রহণের সময় যা করি সেটা যেন বর্ধিত হয়। তো আমরা দেখতে পাই, সে অংশটুকু আমরা পড়ব, খুব সুন্দর এই অংশটুকু, যে কিছুক্ষণ পরে চারিদিকে শাঁখ ঘণ্টা বাজিয়া উঠিল এবং স্ত্রীকণ্ঠে উলুধ্বনি শোনা যাইতে লাগিল। স্বামীজি বলিলেন, ওরে গেরণ লেগেছে, আমি ঘুমাই, তুই আমার পা টিপে দে। এই বলিয়া একটু তন্দ্রা অনুভব করিতে লাগিলেন। শিষ্য তার পদসেবা করিতে করিতে ভাবিল, এই পুণ্যক্ষণে গুরু পদসেবায় আমার গঙ্গা স্নান ও জপ। শিষ্য আমরা জানি তিনি একজন পণ্ডিত, শাস্ত্রজ্ঞ, সংস্কৃতজ্ঞ ছিলেন। তো গ্রহণের সময় যারা গঙ্গার নিকটবর্তী থাকেন অথবা যে যে অঞ্চলে থাকেন, যে কোনো বড় জলাশয়ে গঙ্গা স্নানের তুল্য ভাবে মনে করে সেটাকে তারা স্নান করেন এবং জপ ধ্যান প্রার্থনা ইত্যাদি করেন। সে সময়টা যেহেতু তিনি এইবার গুরুর সঙ্গে আছেন এবং গুরু পদসেবা করার সুযোগ পেয়েছেন, স্বয়ং গুরুদেব তাকে সে সুযোগ দিয়েছেন, শিষ্য অতীব আনন্দিত মনে বলছেন যে এই আমার গঙ্গা স্নান ও জপের তুল্য। এই ভাবিয়া শিষ্য শান্ত মনে স্বামীজির পদসেবা করিতে লাগিল। গ্রহণের সর্বগ্রাস হইয়া ক্রমে চারিদিক সন্ধ্যাকালের মতো তমসাচ্ছন্ন হইয়া গেল। গ্রহণ ছাড়িয়া যাইতে যখন 20-25 মিনিট বাকি আছে, তখন স্বামীজি উঠিয়া মুখ হাত ধুইয়া তামাক খাইতে খাইতে শিষ্যকে পরিহাস করিয়া বলিতে লাগিলেন, লোকে বলে গেরণের সময় যে যা করে সে তাই নাকি কোটি গুণে পায়। তাই ভাবলুম মহামায়া এই শরীরে সুনিদ্রা দেন নাই, যদি এই সময় একটু ঘুমাতে পারি তো এরপর বেশ ঘুম হবে। কিন্তু তা হলো না। জোর 15 মিনিট ঘুম হয়েছে। এটা খুব সহজ স্বাভাবিক। যিনি একবার সেই জ্ঞানের অনুভব তার হয়, জাগতিকভাবে ঘুম তাদের হওয়া সম্ভব আর কোথায়। এবং আমরা জানি স্বামীজির যোগী, ছোটবেলা থেকেই তার ঘুম কম। যোগীদের একটি বিশেষ চিহ্নের মধ্যে এটি একটি। আহার নিদ্রা মৈথুনের সঙ্গে সঙ্গে এই নিদ্রার উপরে তাদের বিশেষ যেন জয় হয়, নিদ্রাকে তারা নিয়ন্ত্রণ করতে পারেন। স্বামীজি চেষ্টা করেও তিনি ঘুমাতে পারতেন না। আমরা কল্পনার ক্ষেত্রে হয়তো অনুমান করতে পারি যে আমরা যাকে নিদ্রা বলি, যে সময় আমরা আমাদের সমস্ত স্বরূপকে বিস্তৃত হয়ে যাই, যোগী ভক্তরা সেই সময়ও তাদের স্বরূপ মনে থাকে। তো যেখানে ওই মনে থাকা নামক ক্রিয়াটি হচ্ছে, সেখানে পূর্ণ বিশ্রাম হয়তো আর সম্ভব হয় না। যোগীদের সেই জন্য অনেক ভক্তদের জীবনীতেও আমরা পাই, বা জপের ক্ষেত্রে আমরা যারা পড়েছি যে অনেক যারা জপ করেন, জপ করতে করতে অজপা সিদ্ধি হয়ে যায়, তারা ঘুমন্ত অবস্থাতে তারা জপ করেন, মানে তিনি নিদ্রাতেও তিনি যেন সজাগ সচেতন থাকেন। স্বামীজির ক্ষেত্রেও সারা জীবন হয়তো আমরা অনুমান করতে পারি তাই হতো। এবং আমরা শিকাগোতে যখন তিনি বক্তৃতা করছেন, স্বামীজির লীলা আমরা জীবনী যারা পড়েছি তাতে আমরা এই ধরনের ঘটনা অনেক পাই। শিষ্যরা, তার গুরু ভাইরা, স্বামীজি যখন ঘুমিয়ে আছেন, পাশের ঘর থেকে শুনতে পাচ্ছেন যে একজন কেউ যেন তাকে পরের দিনের কি বক্তৃতা করবে সেটা
উচ্চস্বরে বলে শোনাচ্ছেন। এরকম অনেক লীলা কাহিনী তার জীবনীতে আমরা পাই। অনন্তর সকলে স্বামীজির নিকট উপবেশন করিলে স্বামীজি শিষ্যকে উপনিষদ সম্বন্ধে কিছু বলিতে আদেশ করিলেন। এটা আমরা লক্ষ্য করতে পারি যে গ্রহণের মধ্যে সন্ন্যাসী বিবেকানন্দ তার শিষ্যদের কিভাবে তার সময়টা কাটাচ্ছেন। শিষ্যকে বলছেন যে উপনিষদ থেকে কিছু বলার জন্য। শিষ্য ইতিপূর্বে কখনো স্বামীজির সম্মুখে বক্তৃতা করেন নাই। তার বুক দুরু দুরু করিতে লাগিল, কিন্তু স্বামীজি ছাড়িবার পাত্র নহেন। সুতরাং শিষ্য উঠিয়া পরাঞ্চি খানি ব্যত্রিনাথ স্বয়ম্ভু মন্ত্রটির ব্যাখ্যা করিতে লাগিল। পরে গুরুভক্তি ও ত্যাগের মহিমা বর্ণনা করিয়া ব্রহ্মজ্ঞানী যে পরম পুরুষার্থ ইহা মীমাংসা করিয়া বসিয়া পড়িল। স্বামীজি পুনঃ পুনঃ করতালির দ্বারা শিষ্যের উৎসাহ বর্ধনার্থ বলিতে লাগিলেন, আহা সুন্দর বলেছে। এটি বিখ্যাত উপনিষদের মন্ত্র, স্বামীজিরও খুব প্রিয় মন্ত্র। এটি পরাঞ্চি খানি ব্যত্রিনাথ স্বয়ম্ভু তস্মাৎ পরাং পশ্যতি নান্তরাত্মা কশ্চিৎ ধীর প্রত্যগাত্মন ঐচ্ছন আবৃত চক্ষুন অমৃতত্বন ইচ্ছন। অপূর্ব একটি প্রিয় উপনিষদে আমরা এটা জানি, অনেকেই এটা বারবার স্বামীজিরও প্রিয় ছিল। যেন এর যে অর্থটা পরাঞ্চি খানি ব্যত্রিনাথ স্বয়ম্ভু, যেন আমাদের স্রষ্টা আমাদেরকে যেন এইভাবেই সৃষ্টি করেছেন। কিভাবে? যে প্রতি মুহূর্ত আমরা আমাদের অন্তর্দৃষ্টি ভুলে প্রতিক্ষণ প্রতি মুহূর্ত বাইরের দিকে দেখব। এইটা যেন আমাদের বিধিলিপি। উপনিষদের ঋষি, উপনিষদের কবি এই ভাব ব্যক্ত করছেন। খানিকটা যেন এর মধ্যে দুঃখের সুর, যে পরাঞ্চি খানি ব্যত্রিনাথ স্বয়ম্ভু তস্মাৎ পরাং পশ্যতি ন অন্তরাত্মা, যে অন্তর দিকে দেখার জন্য যেন আমাদের সৃষ্টি করেননি, তিনি যেন ক্রমাগত আমাদেরকে বহির্মুখী করে সৃষ্টি করেছেন। তারপরে এই ঋষির একটি সুন্দর কথা, কশ্চিৎ ধীর প্রত্যগাত্মান ঐচ্ছৎ, কিন্তু কেউ কেউ কশ্চিৎ ধীর, কখনো কখনো কিছু কিছু মানুষের মধ্যে কেউ কেউ, কারা না যারা ধীর, ধীর কারা? যাদের ইন্দ্রিয় সমাহিত নিয়ন্ত্রিত হয়েছে। তারা কি করেন? প্রত্যগ আত্মান, প্রত্যগ আত্মাকে ঐশ্বন, প্রত্যগ আত্মাকে জানার ইচ্ছা প্রকাশ করে আবৃত চক্ষু, তারা নিজেদের চোখকে বন্ধ করে দেন, আবৃত করে দেন। কিসের জন্য করেন? অমৃতত্ব ইচ্ছন, অমৃতত্বকে পাওয়ার জন্য। এই আবৃত চক্ষুটা এখানে একটি উপমা মাত্র। এখানে শুধুমাত্র চোখের কথা বলা হচ্ছে না। সে কশ্চিৎ ধীর ব্যক্তি, এখানে ধীর সমাহিত, যিনি একাগ্র, যিনি নিয়ন্ত্রিত, যিনি সংযম পরায়ণ, সেই ব্যক্তি, সেই সাধক, তিনি কি করেন? প্রত্যগাত্মাকে ইচ্ছা করার জন্য আবৃত চক্ষু তিনি আবৃত করেন, মানে তার সমস্ত ইন্দ্রিয়কে তিনি আবৃত করেন। কিসের জন্য? না অমৃতকে পাওয়ার জন্য। শিষ্য এই শ্লোকটি স্বামীজির সামনে, এটি স্বামীজিরও প্রিয়। স্বামীজিরও আমরা বহুবার তার বক্তৃতাতে বা উপনিষদের এই কথাগুলো আমরা পাই।
এবং আর কি বললেন তিনি, গুরু ভক্তি ও ত্যাগের মহিমা এবং ব্রহ্মজ্ঞান আমাদের পরম পুরুষার্থ, এইটা তিনি সিদ্ধান্ত বাক্য শাস্ত্রকে উল্লেখ করে তিনি ন্যায়ের পণ্ডিত ছিলেন, সংস্কৃতজ্ঞ ছিলেন। তিনি শাস্ত্রোক্তভাবে আমাদের মতো আপনার মতো সাধারণ কথা বলে নয়, যে এই সিদ্ধান্তটি আমাদের যে প্রস্থানত্রয়ী উপনিষদ, গীতা এবং পুরাণ আদির যে আমাদের যে প্রস্থানত্রয়ীর কথা বলা হচ্ছে, তা থেকে তিনি অবলম্বন করে সেটাকে তিনি প্রতিষ্ঠা করে স্বামীজির সামনে বললেন। স্বামীজি অতীব খুশি হয়েছেন তাতে এবং শিষ্যকে উৎসাহিত করার জন্য বলছেন যে খুব সুন্দর বলেছে। অনন্তর শুদ্ধানন্দ, প্রকাশানন্দ প্রভৃতি কয়েকজনকে স্বামীজি কিছু বলিতে আদেশ করিলেন। স্বামী শুদ্ধানন্দ ওজস্বিনী ভাষায় ধ্যান সম্বন্ধে নাতিদীর্ঘ এক বক্তৃতা করিলেন। অনন্তর স্বামী প্রকাশানন্দ প্রভৃতিও ঐরূপ করিলে স্বামীজি উঠিয়া বাহিরের বৈঠকখানায় আগমন করিলেন। তখন সন্ধ্যা হইতে প্রায় 1 ঘণ্টা বাকি আছে। সকলে ওই স্থানে আসিলে স্বামীজি বলিলেন, তোদের কার কি জিজ্ঞাসা আছে বল। এখান থেকে তারপরে শুদ্ধানন্দজি প্রশ্ন আছে ধ্যানের স্বরূপ। এইটা আমরা আমাদের পরবর্তী ক্লাসে আলোচনা করব, কারণ এখানে অনেক কিছু স্বামীজি বলেছেন। খুব সংক্ষেপে একটি প্যারা হলেও সেটা বিশ্লেষণ করা বা অনুধ্যান করার মধ্যে অনেক কিছু আছে। কারণ স্বামী যখন বলছেন, আমরা যেটাকে বলতে পারি যেন কনডেন্সড ফর্মে তিনি প্রস্থানত্রয়ের যে বিভিন্ন সিদ্ধান্ত বাক্যগুলোকে তিনি, কারণ তার মুখ থেকে এমন কোনো কথা নির্গত হয়নি যেটা শাস্ত্রের কোনো সমর্থন নেই। তিনি বা ঠাকুরের সন্তানদের আমরা দেখতে পাই, ঠাকুরের জীবনটাকেও আমরা দেখতে পাই, যে শাস্ত্রের যে সিদ্ধান্ত সেটাকে পুনঃ প্রতিষ্ঠা করা, নিজের জীবনে আচরণ করে আমাদের সম্মুখে একটি দৃষ্টান্ত স্থাপন করাই তাদের উদ্দেশ্য। তবে ঠাকুর বলেছেন যে এখানকার অনুভূতি বেদান্তর পারে, কিন্তু আমাদের বোঝার জন্য আমরা যারা মায়াবদ্ধ জীব, পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্যের দ্বারা সমস্ত কিছুকে মাপি, আমাদের জন্য বুঝতে গেলে ঋষিদের উক্ত অবতার পুরুষদের যে প্রাচীন বৈদিক সনাতন ধর্মের যে ধারা, সেই ধারাকে অবলম্বন করে তারা প্রস্থানত্রয়ের সিদ্ধান্তকে আমাদের সামনে রেখেছেন। সেই অনুসারে ধ্যানের স্বরূপের কথা তিনি বলবেন। আমরা চেষ্টা করব পরের দিন এই অংশটাকে অনুধ্যান করার। আজ আমরা এখানেই আজকের অনুধ্যান আমরা শেষ করছি। ঠাকুরের কাছে, স্বামীজির কাছে এবং শ্রী শ্রী মায়ের কাছে প্রার্থনা করি তিনি আমাদের শক্তি দিন, আমাদেরকে বোঝার সামর্থ্য দিন, আমরা যাতে তাদের পথে চলতে পারি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।